চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এখন আপনার হায়াত আছে, আমার হায়াত আছে। কখন যদি আমাদের হায়াত শেষ হয়ে যায় কেউ বলতে পারবে কিনা? বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? এক সেকেন্ডের কোনো নাই ভরসা। এখন জীবিত আছেন, এখন জীবিত আছেন, কোন মানুষের এতটুকু শক্তি নেই যে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে আমি মসজিদ থেকে বের হয়ে আমার গন্তব্য স্থানে বাড়ির মধ্যে পৌঁছে যাব। কেউ বলতে পারবে? কি বলেন, বলতে পারবে? পারবে না। সব কিছুর একমাত্র ক্ষমতা কার? সব কিছুর ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। মানুষের হায়াত কতটুকু, কতদিন বেঁচে থাকবে, কতটুকু সময়ে বেঁচে থাকবে কেউ বলতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, কখন আপনার জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে। যার জন্য এত কিছু করলেন, এত কিছু উপার্জন করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অট্টালিকা বানালেন, গাড়ি ঘর বানালেন, অট্টালিকা তৈরি করলেন আরাম আয়েশের জিন্দেগি উপার্জনের জন্য। মানুষের জীবনটা কি অদ্ভুত! মানুষের জীবনের কোনো হায়াত নেই, কোনো নির্ধারিত সময় নেই। মানুষ হঠাৎ করে আরাম আয়েশের জিন্দেগির জন্য সবকিছু বিসর্জন দিতেছে, নিজের ঘামকে পায়ে ফেলতেছে পরিবারের জন্য, সন্তানের জন্য। কিন্তু যখন এই জিনিস উপভোগ করার সময় এসে যায়, একটা নির্ধারিত একটা সময় এসে গেছে এখন আরাম আয়েশের জিন্দেগি কাটানোর জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে হায়াত শেষ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়া দেয়। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نار الله الموقدة
الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت فيها ولأهل النار خلود لا موت فيها أو كما قال عليه الصلاة والسلام. قدرت کا تماشا ہے مدینے کے گلی میں قدرت کا تماشا ہے مدینے کے گلی میں جنت کا نمونہ ہے مدینے کے گلی میں जन्नत का नमूना है मदीने के गली में। या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना कुदरत का तमाशा है मदीने के गली में कुदरत का तमाशा है मदीने के गली में। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন উম্মতদেরকে বলে দিয়েছেন যে মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে চলে আল্লাহ তাআলার আদেশগুলোকে যদি মেনে চলে আল্লাহ তাআলার নিষেধ সমূহকে যদি মেনে চলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে উত্তম সুলুক করবেন উত্তম আচরণ করবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই বান্দাকে জান্নাতের মতো এত মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন, ঠিক কিনা? মৃত্যুর পরে অথবা জীবিত অবস্থায় কোনো মানুষ বলতে পারবে না যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। একমাত্র এই ফয়সালা হবে তখন যখন ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যখন তার আমলনামা দেখবে ওই আমলনামার উপর নির্ভর করে ওই ব্যক্তির তাকদীর ফয়সালা হবে। চিরন্তরের চিরস্থায়ীভাবে যেই তাকদীর রয়েছে যে সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেই ফয়সালা হবে। কোন মানুষ যদি আমলনামা ভালো হয় তাহলে তার তাকদীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আর যদি কোনো মানুষের আমলনামা খারাপ হয়, যদি দুর্ভাগা হয়, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম না করেন, আল্লাহ তাআলা যদি রহম না করেন, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো আমলকে উসিলা করে, ওই ব্যক্তির কোনো নেক কাজকে উসিলা করে যদি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিতে পারবেন, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ যতই চিন্তা আর পেরেশানি থাকুক, একদিন না একদিন এই পেরেশানি এই চিন্তা দূরীভূত হয়ে যায়, দূরে চলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু মরার পর, মৃত্যুর পর যখন কোনো মানুষের চিন্তা আর পেরেশানি শুরু হয়ে যাবে,
যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ দেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন বান্দাদের হিসাব নিকাশ নিয়ে আসো, তখন বান্দারা পেরেশানি হয়ে যাবে, পেরেশানি হয়ে দিক বিদিক ছুটতে থাকবে, পথ খুঁজতে থাকবে যে কিভাবে কি করা যায়, কিভাবে বাঁচা যায়, কিভাবে নিজের নফসকে বাঁচানো যায়, কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়, সেই পথ খোঁজা। মানুষ পথ খুঁজতে থাকবে, কিভাবে কি করা যায়, কার কাছে যাব, কার কাছ থেকে নেক আনবো, কার কাছ থেকে আমল নিব, দিক বিদিক ছুটতে থাকবে মানুষ। ওই চিন্তা আর পেরেশানি কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক ফয়সালা না আসবে যে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে কোনো আমল না করে থাকে, দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিল, যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে থাকে, আল্লাহ তাআলার নিষেধগুলোকে যদি না মেনে থাকে, যদি ওই ব্যক্তির আমলনামা শূন্য হয়, মৃত্যুর পর যখন ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, পেশ করার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে এই ব্যক্তির আমলনামা শূন্য, এই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। যদি আমলনামা শূন্য হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহম হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আর যদি দুর্ভাগ্য হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই ব্যক্তি আমার দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল, এই ব্যক্তি আমার অবাধ্য হয়েছিল, আমার হুকুমগুলোকে অমান্য করে চলেছিল, এই ব্যক্তিকে নিয়ে যাও, টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। দুনিয়ার মধ্যে আমরা যতই চিন্তার পেরেশানি করি না কেন, এই চিন্তার পেরেশানি শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে, দিন আছে। কিন্তু হাসরের ময়দানে যখন আপনার আমলনামা শূন্য থাকবে, আপনার আমলনামা যখন শূন্য হয়ে যাবে, শূন্য রয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশায় দিক বিদিক ছুটতে থাকবেন আমলনামার জন্য, একটা নেকের জন্য, একটা নেক কাজের জন্য, একটা সওয়াব কারো কাছ থেকে নেওয়া যায় কিনা সেই পথ খুঁজতে থাকবে মানুষ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা মানুষদেরকে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা যে অগ্নিকে প্রজ্বলিত করেছেন, যে অগ্নিকে প্রজ্বলিত করা হয়েছে, আল্লাহ তাআলা যে আগুনকে স্থায়িত্বভাবে প্রস্তুত করেছেন, তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, আমি আগুনকে প্রজ্বলিত করেছি জাহান্নামীদের জন্য। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন কোন সাধারণ আগুন নয়, এটা সাধারণ কোন দুনিয়ার আগুন নয়। এই আগুনের প্রখরতা কতটুকু হবে? এই আগুনের প্রখরতা এতটুকু হবে যে একজন জাহান্নামীর হৃৎপিণ্ড পর্যন্ত আগুন স্পর্শ করে ফেলবে। দুনিয়ার কোন আগুনের মতো না, যে সাধারণ দুনিয়ার আগুন, শরীরের যে চামড়া আছে, দেহ আছে, যখন দেহ পুড়ে যায়, শরীর যখন পুড়ে যায়, শরীর পুড়ে যাওয়ার পর মানুষ মারা যায়। অথচ জাহান্নামের আগুনের প্রখরতা এতটুকু যে জাহান্নামের আগুন মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। তখনও পর্যন্ত মানুষ মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করবে যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন, দুনিয়ার মধ্যে যেমনই করে আমাকে মৃত্যু দিয়েছিলেন, আমাকে মৃত্যু দেন। মৃত্যুর আকাঙ্ক্ষায় থাকবে জাহান্নামীরা।
আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনের মধ্যে জাহান্নামীরা সব সময় চিরস্থায়ীভাবে আবদ্ধ থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে শাস্তির মধ্যে পাকড়াও করে রাখবে, মানুষ চিন্তা করতে থাকবে কখন আমাদের মৃত্যু হয়, কখন আমাদের আবার মৃত্যু দেওয়া হয়। মৃত্যু চাওয়ার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যেমনই ভাবে মৃত্যুর সাথে সাথে সব কষ্ট বেদনা যা আছে সবকিছু দূরীভূত হয়ে গেছে, চলে গেছে। জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে মৃত্যু দেওয়া হয় তাহলে এই যন্ত্রণা থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো, বেঁচে যাব। এই জন্য জাহান্নামীরা মৃত্যুর কামনা করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, ওগো আল্লাহ, ও পরওয়ারদিগার, দুনিয়ার মধ্যে আমাদেরকে আপনি মৃত্যু দিয়েছেন, আমাদেরকে ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে মৃত্যু দেন। আমাদেরকে মৃত্যু দিয়ে আমাদেরকে একটা নতুন জীবন শুরু করার সুযোগ করে দেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে এভাবে কামনা করবে যে আমাদেরকে মৃত্যু দেন, আমাদেরকে আবার মৃত্যু দেন, আমাদেরকে আবার সুযোগ দেন, আমরা দুনিয়ার মধ্যে গিয়া আপনার ইবাদত করব, আপনার হুকুমগুলোকে মেনে চলবো, আমাদেরকে আপনি সুযোগ দেন। আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, জাহান্নামীদেরকে বলবে, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি বার্তাবাহক হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম, আমি আমার কালামুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলে দিয়েছিল আমার হাবিব জাহান্নামে যারা যাবে জাহান্নামের ভয়াবহতা কতটুকু হবে, কত কঠিন হবে। শুধু যে এমন যে আগুনের মধ্যে পাকড়াও থাকবে মানুষ তেমন না, জাহান্নামের মধ্যে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা শাস্তি উপভোগ করতে থাকবে। 70 প্রকার বিচ্ছু ওই জাহান্নামীর কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। 70 প্রকার বিচ্ছু, সাপ বিচ্ছু যে আছে, বিষাক্ত যে পোকামাকড় আছে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদের কবরের মধ্যে ছেড়ে দিব। ছাড়ার পর ওই বিচ্ছুদের অবস্থা হবে কেমন জানেন? বিচ্ছুদের অবস্থা হবে এমন যে দুনিয়ার মধ্যে একটা গাধা যেমন শরীর থাকে, ঠিক জাহান্নামের যে সমস্ত সাপ বিচ্ছু থাকবে এবং বিষাক্ত পোকামাকড় থাকবে, এগুলোর শরীরের আকৃতি হবে এমন, একটা গাধার শরীর যেমন থাকবে হৃষ্টপুষ্ট, ঠিক তেমনি ভাবে একটা বিচ্ছুর শরীর থাকবে। এই বিচ্ছু যখন মানুষদেরকে দংশন করবে, তখন এই বিচ্ছুর বিষের আক্রমণ, বিষের বিষাক্ত যেই আসর, এই আসরটা 40 বছর পর্যন্ত আসর করতে থাকবে, প্রভাব থাকবে জাহান্নামীদের শরীরের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীদের অবস্থা এতটাই নির্দয় হবে, এতটাই কঠোর হবে, এতটাই কঠিন হবে যে আল্লাহ তাআলার কাছে তারা পানাহ চাইতে থাকবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাবে যে আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে রহম করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বলবে, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার প্রতিশ্রুতি কি সত্য হয়েছে কিনা, আমি আমার প্রতিশ্রুতি পূর্ণ করেছি কিনা। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি তোমার আমলনামা সুন্দর হয় আমি তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিব। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি তোমার আমলনামা সুন্দর হয়, দুনিয়ার মধ্যে কি নাজ নিয়ামত দেখেছো, দুনিয়ার মধ্যে কি অট্টালিকা দেখেছো, আমি তোমাদেরকে এমন জান্নাত উপহার দিব, আমি তোমাদেরকে এমন নাজ নিয়ামত উপহার দিব যে নাজ নিয়ামত তোমরা সব সময় ভক্ষণ করতে থাকবে, তার থেকে এক চুল পর্যন্ত কমবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করেন, যদি ভালো কাজ করেন, তাহলে আমাদের হাসরের ময়দানে অবস্থান হবে কোথায়? জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। আর যদি আমাদের আমলনামা খারাপ হয়, আমাদের আমলনামা যদি শূন্য হয়,
খারাপ কাজের মধ্যে যদি আমরা লিপ্ত থাকি, আর এই অবস্থায় যদি আমরা মারা যাই, আমাদের অবস্থা কোথায় হবে? জাহান্নাম। দেখবেন সমাজের মধ্যে অনেক এমন মানুষ আছে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে কত পরিশ্রম, কত মেহনত, আর কত সাধনা, যে একটু আরামের জিন্দেগি উপার্জন করবে, একটু আরামে জিন্দেগি কাটাবে, সময় কাটাবে, সন্তানদের নিয়ে আরাম আয়েশে জিন্দেগি সময় কাটাইবে। কিন্তু একটা সময় যখন এসে যায় যে এখন সব চিন্তা পেরেশানি যত কিছু আছে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আরামের একটা সময়, এখন আরাম করতে পারবো, যখন এমন সময়টা আসে দেখবেন একটা রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেছে। দেখার সময়টা পর্যন্ত সন্তানরা দেয় না, দেখার মানুষ পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কিনা? মৃত্যুকে সব সময় স্মরণ করা চাই। কবর প্রতিনিয়ত আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রতিনিয়ত 70 বার ডাকতেছে, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার, কোট কোটে অন্ধকার কবর। আমার কাছে যখন তুমি আসবা, তোমার আমল আমাকে সুন্দর করে এসো। তোমার আমলনামা যদি ভালো হয়, আমার সুন্দর আচরণ দেখতে পারবা, আমার সুন্দর ব্যবহার দেখতে পারবা। ওই বান্দা, যদি তোমার আমলনামা খারাপ হয়, আমার মতো খারাপ ব্যবহার, তুমি স্মরণ রেখো, আমার মতো এত খারাপ ব্যবহার পৃথিবীর মধ্যে আর কারো কাছ থেকে পাও নাই। মনে রাখবা, খারাপ যত ব্যবহার আছে সব কিছু আমি তোমার কাছে প্রয়োগ করব। কবর প্রতিনিয়ত ডাইকা বান্দাদের বলে, কিন্তু বান্দা শুনতে পায় না, আমরা শুনতে পাই না। মানুষ যদি শুনতো কবরের আর্তনাদ আর কবরবাসীদের আর্তনাদ, আযাবের আর্তনাদ, তাহলে মানুষ কখনোই গুনাহের কাজে যাইতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রকাশ কেন করলো না? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত মানুষের কাছে আযাব প্রকাশ করে দিত, যে বদকারদের কবরের আযাব কত ভয়ানক হয়, আর কত শ্রেণীর আর কত প্রকার হয়, মানুষের কাছে প্রকাশ না করার আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত, যে আল্লাহ তাআলার হুকুম বিধান মেনেই বান্দা আমাকে ভয় করবে, দেখানোর কি দরকার? ভয় করে যখন বান্দা চলতে থাকবে, তখন তার নির্দিষ্ট গন্তব্য স্থানে সে জান্নাত উপার্জন করতে পারবে। জাহান্নামের আযাব কত আর কত শ্রেণীর আছে, একমাত্র যারা নাকি জাহান্নামের অধিকারী হয়েছে তারাই বলতে পারবে। আর কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করেছে। দুনিয়ার আগুন তো সাধারণ আগুন। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এটাই বোঝাচ্ছে যে দুনিয়ার আগুন তো সাধারণ আগুন। জাহান্নামের আগুনের প্রখরতা কত জানো? জাহান্নামের আগুনের প্রখরতা এতটুকু যে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রস্তুত করে, তৈরি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করতে থাকে। 1000 বছর পর্যন্ত যখন জ্বালাইতে থাকে, আগুনের কালার হলো লাল বর্ণ। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুনের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতো, ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার, আপনার হুকুম অনুযায়ী, আপনার আদেশ অনুযায়ী জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালানো হলো। জাহান্নামের আগুনের অবস্থা হলো লাল বর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবারও জ্বালাইতে থাকো। আরো 1000 বছর পর্যন্ত চলে গেল। আরো 1000 বছর পর্যন্ত চলে যাওয়ার পর জাহান্নামের আগুনের অবস্থা হয়ে গেল সাদা বর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবারও জ্বালাইতে থাকো। এভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের শেষ কালার হলো কালো বর্ণ। জাহান্নামের আগুনের অবস্থা বর্তমানে কেমন? কালো কালো, কুৎসিত কালো। দুনিয়ার আগুন যখন মানুষ প্রজ্বলিত করে, দুনিয়ার আগুন যখন মানুষ দেখে, ওই দুনিয়ার আগুন
মানুষদেরকে আলো দেয়, মানুষদেরকে পথ দেখায়, মানুষদেরকে রাস্তা দেখায়, রাস্তার সুযোগ করে দেয়, রাস্তা দেখার সাহায্য করে। কিন্তু জাহান্নামের আগুনের প্রখরতা এতটুকু এত অধিক হয়, এতটুকু অধিক হবে, জাহান্নামের আগুন আলো দেখাবে না। জাহান্নামের আগুনের অবস্থা এমন হবে, একজন বান্দার শরীরে লাগার সাথে সাথে ওই বান্দার শরীরের যে চামড়া আছে খসে পড়তে থাকবে, খসে পড়ে যাবে। জাহান্নামীদের শরীরের চামড়া খসে খসে পড়তে থাকবে, যেমনি ভাবে চর্বি থেকে তেল নির্ধারণ করা হয়, নির্গত করা হয়। চিন্তা করে দেখেন, একজন জাহান্নামীর শরীরে যখন আগুন লাগবে সাথে সাথে শরীরের চামড়া খসে পড়ে যাবে। এমন না যে চামড়া খসে পড়ে গেছে হয়তোবা শেষ, জাহান্নামীদের শাস্তি হয়তোবা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের শরীরের চামড়া, শরীরের গোশতগুলো যখন এভাবে খসে পড়তে থাকবে, খসে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ দিবেন, আবার নতুন করে শরীরের অবয়ব আকৃতি গঠন আবার তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আবার তাকে আগুনের মধ্যে পাকড়াও করা হোক, আবার তাকে আযাবের মধ্যে পাকড়াও করা হোক, আবার তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক। এভাবে জাহান্নামীদের অবস্থা চলতে থাকবে, জাহান্নামীদের শাস্তি চলতে থাকবে। সাপ বিচ্ছু একের পর এক এসে দংশন করতে থাকবে, আযাবের মধ্যে পাকড়াও থাকবে। একটা পর্যায়ে এমন হবে যে জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে এক সারিতে আনা হবে, এক পাশ এপাশ, এপাশ থেকে ওপাশ। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, দেখে দেখে আফসোস করতে থাকবে, হায় দুনিয়ার মধ্যে কত মানুষ তো আমাদেরকে বার্তা দিয়েছিল, কত মানুষ তো আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা আমাদের কাছে প্রকাশ করেছিল, আমাদেরকে জানিয়েছিল। হায় আমরা যদি আজকে নেক কাজ করতে পারতাম, আমরা যদি আজকে নেক আমল করতে পারতাম, তাহলে তো আমরাও এই নিয়ামতের অধিকারী হতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা এভাবে আক্ষেপ করতে থাকবে, জান্নাতীরা যারা জান্নাতের মধ্যে থাকবে তারা জাহান্নামীদেরকে দেখে আফসোস করতে থাকবে, হায় দুনিয়ার মধ্যে যদি আমরাও এভাবে আল্লাহ তাআলার নাফরমানি করতাম, তাহলে আমরাও এই আযাবের মধ্যে পাকড়াও থাকতাম। এখন চিন্তা করেন, নেক কাজ করার দরকার না খারাপ কাজ করার দরকার? জান্নাত উপার্জন করবেন নাকি জাহান্নাম? জান্নাতে যাইবেন নাকি জাহান্নাম? জান্নাতে যাওয়ার মনে হয় সবার চাহিদা নাই, চাওয়া নাই মনে হয়। জান্নাতে যাইতে চান? ইনশাআল্লাহ আওয়াজ কম বোঝা যাচ্ছে যে জান্নাতের মধ্যে যাইতে চায় না মানুষ। জান্নাতের মধ্যে যাইতে চান? আরো জোরে বলেন। জান্নাতের মধ্যে যদি যাইতে চান, তাহলে আমাদেরকে বেশি বেশি গুনাহের কাজ করতে হবে না ছাড়তে হবে? নেক কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, সেই কাজ আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক কি না? জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? একটা আমল আছে, কোন মানুষ যদি ফজরের পর আর মাগরিবের পর, ছোট্ট একটা আমল কোন মানুষ যদি করে, যদি কোনো মানুষ ফজরের পরে এই আমলটা করে, সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত এই ব্যক্তি যদি মারা যায়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মাগরিবের পর কেউ যদি পড়ে 7 বার, তাহলে ওই ব্যক্তি রাত্রে যদি মারা যায়, রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায়, মওত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী করে দিবেন। ওই আমলটা হচ্ছে এটা, ছোট্ট একটা দোয়া। ওই দোয়াটা হচ্ছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, কোন মানুষ যদি, আমার উম্মতের মধ্যে এমন কোন মানুষ যদি থাকো
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হতে চাও, জান্নাতের মালিক হতে চাও, তাহলে সকাল সন্ধ্যা এই আমলটা করবা। এই আমলটা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে শেখালেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি। জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? কয়বার? 7 বার। কোন কোন সময়? ফজরের পর আর মাগরিবের পর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যেন জান্নাতে যাইতে পারি, জান্নাত যেন উপার্জন করতে পারি, জান্নাত উপার্জনের যত রাস্তা আছে আল্লাহ তাআলা যেন সেই রাস্তার মধ্যে আমাদেরকে পরিচালিত করে, আমরা যেন সেই রাস্তায় চলতে পারি। আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।